হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আমরা ইতিমধ্যে একটি দুর্দান্ত ম্যাচ উপহার পেয়েছি, ব্রাজিল এগেনস্ট কলম্বিয়া। ব্রাজিল 2-1 গোলে কলম্বিয়ার এগেনস্টে দুর্দান্ত একটি গোলে জয় পেয়েছে। গোল করেছেন রাপিনহা। প্রথম 6 মিনিট থেকে একটি পেনাল্টি পেয়েছিল ব্রাজিল, পেনাল্টি উইন থেকে। সেখান থেকে রাপিনহা দুর্দান্ত এক শটে গোল করে। একেবারে শেষ দিকে এক্সট্রা টাইমে 98 মিনিটে গিয়ে দুর্দান্ত এক শটে ভিনিসিয়াস জালে জড়ায় বল। সেখান থেকে ব্রাজিল 2-1 গোলে দুর্দান্ত একটি জয় উপহার নেয়। ম্যাচ নিয়ে অনেক কথা বলা যায়। ম্যাচে অনেক মোমেন্টাম ছিল, স্ট্রাগল ছিল। যেমন প্রথম দিকে ব্রাজিল শুরুটা বেশ ভালো করলো, কিন্তু সবটা কিন্তু তারপরে আমরা দেখলাম যে 6 মিনিট পরে কিছুটা ছন্নছাড়া চলছিল ব্রাজিলের ম্যাচ। কিছুটা স্ট্রাগল করছিল, ভুল পাস, একের পর এক ভুল পাস। মিডফিল্ডে আমরা দেখলাম যে 28 মিনিটে জারসান ইনজুরি পরে, এরপরে জুয়েলিংটন কিছুটা স্ট্রাগল করে। প্রচুর পরিমাণ ভুল পাস হচ্ছিল, প্লেয়ার একদম ছন্নছাড়া ছিল, কিছুতেই কিছু হচ্ছিল না। শেষ 40 মিনিটের পর আবার জুয়েলিংটন একটি ভুল পাস করায় লুইস দিয়াজের। কথা বলতেছিলাম লুইস দিয়াজকে নিয়ে। তিনি দুর্দান্ত একটি শটে বল জালে জড়ায়। হাফ টাইমের আগে 1-1 সমতায় ফিরে কলম্বিয়া। বেশ স্বাচ্ছন্দ্য দেখতেছিলাম কলম্বিয়াকে 1-1 গোলে। তারপর দুই দলই 1-1 গোলে হাফ টাইম শেষ করে। হাফ টাইম থেকে ফিরে বেশ স্বাচ্ছন্দ্য ছাড়া ব্রাজিল টিমকে আমরা দেখতে পেয়েছিলাম। বেশ স্ট্রাগল করতেছিল। কলম্বিয়ার কথা না বললেই নয়, হামেস রড্রিগেজ এবং লুইস দিয়াজ দুর্দান্ত পারফর্ম করেছিলেন। শেষ দিকে ব্রাজিল কিছু চেঞ্জ করে, সাবিনহোকে নিয়ে আসে এবং ওয়েসলিকে নিয়ে আসে। তারা বেশ ভালো করতেছিল। বিশেষ করে ওয়েসলি দুর্দান্ত খেলেছিলেন, সাবিনহো দুর্দান্ত। শেষ দিকে 98 মিনিটে ভিনিসিয়াসের দুর্দান্ত গোলে ব্রাজিল জয় নিয়ে মাঠ থেকে পেরে এর মাধ্যমে সাউথ আমেরিকার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনের 2য় নম্বরে উঠে আসে ব্রাজিল টিম। আশা করা যায় সামনে তারা আরও অনেক ভালো করবে। সামনে 26 তারিখে ব্রাজিল এবং আর্জেন্টিনার একটি দুর্দান্ত ম্যাচ রয়েছে। আশা করি সেখানে অবশ্যই ব্রাজিল ভালো করবে। ধন্যবাদ।